সেদিনের এক্সপিরিয়েন্স যে এতটা খারাপ হবে বুঝতে পারিনি। ওয়েদারটা মোটামুটি ভালো ছিল, মেঘলা মেঘলা, আর এই একটা রেলগেট প্রায় 40 মিনিট এখানে দাঁড়িয়েছিলাম। আমাদের নিগবারপুর মধ্যমগ্রামে বোধহয় এতক্ষণ রেলগেট পড়ে না, বড় জোর 10 মিনিট। আমি খালি ভাবছিলাম ওখানের মানুষজন ধৈর্য ধরে রেলগেটে অতক্ষণ দাঁড়িয়ে থাকে কী করে। বেলা বৃষ্টিতে ভিজে কেমন লাগছে? ভালো লাগছে না? তোমার কেমন লাগছে? পুরো একদম দেখেছো কেমনভাবে জিলিক কাটছে। আর এইখানে এই ফাঁকা জায়গাটা দাঁড়িয়েছিলাম, উপরে এই জলের ট্যাঙ্ক আর এই গাছটা কেমন যেন ভুতুরে ভুতুরে, আর সেরকমভাবে বৃষ্টি হচ্ছিলো। বৃষ্টিটা থামার পরে আমরা একটু বেরোলাম, আবার 5 মিনিট বৃষ্টি হয়েছে, 5 মিনিট থেমেছে, বৃষ্টি হয়েছে, থেমেছে, এই করে বেরিয়েছি সারা রাস্তা। তো তারপরে ওর এখানে মজা হচ্ছিলো কেন জানি না। রাস্তার অবস্থা ভীষণ খারাপ ছিল, কি পরিমাণ জল হয়েছে ভাবো, কীরকমভাবে তাহলে আমরা ভিজেছি সেদিন। তো সেদিন ছিল আমাদের অ্যানিভার্সারি, আজ থেকে 7 বছর আগে যেদিন আমরা বিয়ে করি, সেদিনও ঠিক এরকমই ঝড় বৃষ্টি হয়েছে, এর থেকেও খারাপ অবস্থা ছিল। এই বাড়ির লোকজন নাকি রীতিমতো ভাবছিল ওরা আদৌ বিয়ে করতে যাবে কি না। যদিও তখন আমি একটু ছোটো ছিলাম, কোনো কিছু নিয়ে আমার অত মাথা ব্যথা ছিল না, যা হতো হতো। তিনজনে আমরা এত ভিজেছি, ভাবলাম ছেলেটাকে একটু চা খাওয়াই, অন্তত ঠান্ডাটা তো একটু কম লাগবে। আমার প্রিন্সের কিন্তু চা খাওয়ার এক্সপিরিয়েন্স ভীষণ, অন্তত আমাদের থেকে ভালো। তারপরে বৃষ্টি থামার পরে ভাবলাম সারাটা দিন তো নষ্টই হয়েছে, চলো একটু খেয়ে অন্তত বাড়ি যাই। তারপরে গিয়েছিলাম দাদা বৌদিতে। তো এখানে আমি আগেও 3বার এসেছি, যদিও সববার ভেতরে যাওয়ার জন্য লাইন দাঁড়াতে হয়, ভীষণ ভিড় পড়ে। আজকে বোধহয় বৃষ্টির জন্য এতটা ফাঁকা ছিল, কিন্তু আমার ছেলের কোনো কিছুতেই ওর খুশি হয় না। বিরিয়ানি ওর সবথেকে অপছন্দের খাবার, ওর ফেভারিট, মোস্ট ফেভারিট খাবার চাউমিন। ওকে যাই কিনে দাও, কিন্তু চাউমিন দিলে ওর মুখে হাসি ফোটে। আর বর্তমানে ওদের একমাত্র সম্পদ ফোন আর গেম, ওটাই হচ্ছে ওদের মুড ঠিক করার একমাত্র সুরাহা। সেদিন ঘোরার এক্সপিরিয়েন্স এরকমই ছিল, ভীষণ খারাপ।